সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 2 নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো যে ম্যাথগুলো রয়েছে। এই যে দেখো তোমাদের মূল বইয়ে 3.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে প্রত্যেকটি ম্যাথ আমি পর্ব আকারে আমি আমার চ্যানেলে আপলোড করব। তোমরা প্রত্যেকটি পর্ব করে নেবে, তাহলে উৎপাদকে যাদের সমস্যা রয়েছে, অনেক স্টুডেন্ট তোমরা রয়েছে যারা উৎপাদকের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো খুবই ভয় পাও। আমি খুবই সহজভাবে এবং ঠান্ডা মাথায় প্রত্যেকটি ম্যাথ বোঝানোর চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমার 2 নং পর্ব। 1 নং পর্বে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ হচ্ছে তোমাদের এই উৎপাদকের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো সলভ করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্র নিয়ে আমরা ডিসকাস করেছি। অ্যান্ড কোন পর্বে কত নং ম্যাথ করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি 1 নং পর্বে। দেখো আজকে আমরা ইনশাল্লাহ সলভ করব 1, 2, 3, 4, 5, অর্থাৎ হচ্ছে 5টি ম্যাথ 2 নং পর্বে আমরা সলভ করব। চলো তাহলে আমরা শুরু করি। দেখো 1 নং ম্যাথে আমরা এখানে তুলেছি তোমাদের মূল বই থেকে। কি বলা হয়েছে? ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এটা সমাধান করব। দেখো এটা আমরা এখানে তুলে নিয়েছি। এখন আমরা এখান থেকে কি করতে পারি? এই ম্যাথটি সলভ করার জন্য এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ হচ্ছে দুইটা রয়েছে। এই দুইটা এক্স মাইনাস ওয়াই থেকে আমরা একটা কমন নিব। আমরা একটা কমন নিলাম। আর কমন নেওয়ার অপর নাম কি? ভাগ করা। আমি এখানে লিখে দিচ্ছি কমন নেওয়ার অপর নাম ভাগ করা। কি করা? ভাগ করা। তার মানে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ছিল দুইটা থেকে একটা কমন নিয়েছি আর একটা ভ্যানিশ হয়ে গেছে। কেমনে হলো? এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই যদি তোমরা ভাগ করো তাহলে কিন্তু একটাই থাকে। ফর এক্সাম্পল ধরো এখানে এরকম রইল 5x প্লাস 5x। কথা বুঝো, এখান থেকে আমরা যদি 5 কমন নিই, দুইটা 5 রয়েছে, তাহলে কি থাকবে? আমরা এখানে 5x না দিয়ে আমরা 5 ধর ওয়াই দিতে পারি। যেহেতু x থাকে, যদি সেম থাকে সেটা কমন নেওয়া যায়। আমরা একটা 5 এখান থেকে কমন নিলাম, তাহলে থাকে কি x প্লাস এই 5-এর সাথে তুমি 5 ভাগ করো, তাহলে থাকে কত? 1। 1-এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই ওকে ওয়াই, এরকম থাকে। সেম প্রসেস আমরা এইটা তাই করেছি। এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি, তার মানে এটাও চলে আসছে এখানে। তাহলে এখন আমাদের থাকে কি? এখন আমাদের থাকতেছে হচ্ছে এই এ বি মাইনাস বিসি, ওকে। এখন আবার কি কমন নেওয়া যায়? দেখো এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে আর এখানে এ বি বিসি। তোমরা মাথায় রাখবে যে ম্যাথের মধ্যে সেম জিনিস 2বার রয়েছে অথবা 3বার রয়েছে সেইটাই কমন নিবা। দেখো এই যে এইখানে বি রয়েছে 2বার, তার মানে আমরা বি কমন নিতে পারি। এইবার দেখো এইখানে আমাদের ছিল কি এক্স মাইনাস ওয়াই ছিল, এক্স মাইনাস ওয়াই ছিল 2টা, যার কারণে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছিলাম। সো সেম প্রসেসে এটাও কিন্তু তাই, যে এ বি মাইনাস বিসি রয়েছে, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে যেহেতু 2টা বি দেখতে পাচ্ছি, একটা বি আমরা কমন নিতে পারি। চলো তাহলে আমরা বি কমন নিই। আমরা যদি বি কমন নিই তাহলে থাকতেছে কি এ মাইনাস সি। কী থাকতেছে? এ মাইনাস সি থাকতেছে। এখন প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়াই কোথায় গেল? এই এক্স মাইনাস ওয়াই এখানে আসলো। এটাকে তুমি আর এক লাইন লিখতে পারো এইভাবে, বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস সি। তোমাদের অ্যান্সার এইভাবে রয়েছে। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 1 নংয়ের অ্যান্সার। আশা করছি খুব সহজেই তোমরা বুঝছো। আর তোমরা এখানে লিখে দিবা, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে এক্স মাইনাস ওয়াই কী করা হয়েছে? কমন নেওয়া হয়েছে। লিখে দিলেও হবে, না দিলেও হবে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। এখন আসলে আমরা 2 নং ম্যাথ সলভ করব। 2 নং ম্যাথে কী বলা হয়েছে? দেখো 2 নং কী বলা হয়েছে? 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। অর্থাৎ এই ম্যাথটি খুবই সহজ। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 9কে যদি আমরা ভেঙে লিখি, কিভাবে লেখা যায়?
3x তার হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। আর এখানে রয়েছে 16, আমরা 16কে যদি ভেঙে লিখি 4 তার হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন 3x অ্যান্ড 4 মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুইটাকে কেন ভেঙে লিখলাম? এই দুইটাকে ভেঙে লেখার কারণ হচ্ছে, দেখো আমরা একটা সূত্র জানি a প্লাস বি তার হোল স্কোয়ারের। সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইখানে a স্কোয়ার আর এইখানে হচ্ছে বি স্কোয়ার, এই দুইটা যদি আমরা পেয়ে যাই তাহলে সূত্রের 2 আর এই a এইটা আর এই b এইটা, তার মানে আমরা যদি a আর b পাই তাহলে মাঝখানের a b পাবো। এর কারণে আমরা প্রথমের a অ্যান্ড শেষের b আমরা এটা দুইটা নিলাম। নেওয়ার কারণে এখন আমরা প্লাস 2ab এটা খুব সহজে পাবো। প্লাস দিলাম, আর এই যে সূত্রের 2 তোমরা দেখতে পাচ্ছ, সূত্রের 2 দিলাম ইন্টু, এখন a আছে, a মানে কোনটা? 3x ডট b মানে কোনটা? এই 4, এই যে হচ্ছে প্লাস। এখন দেখো আমরা মাঝখানেরটাকে যদি গুণ করি তাহলে এটার সাথে মিলে কিনা। 3 দুগুণে 6, 4 6 24x। আরেকবার দেখো তোমরা আমরা কিভাবে করলাম, এই 9কে ভেঙে লিখলাম, 16কে ভেঙে লিখলাম। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে প্লাস সূত্রের 2, a মানে কোনটা? 3x, b মানে কোনটা? 4, এই যে দেখো 2ab, a মানে হচ্ছে আমাদের 3x আর b মানে হচ্ছে 4 লিখলাম। এখন তাহলে আমরা কোন সূত্রটা পাবো? এই যে এতটুকু পাবো, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার। এ কোনটা? 3x প্লাস বি কোনটা? 4 তার হোল স্কোয়ার। এটি হচ্ছে তোমাদের 2-এর কাঙ্ক্ষিত আনসার। আশা করছি খুব সহজেই বুঝছো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নং ম্যাথ সলভ করব। দেখো 3 নং ম্যাথে কি বলা হয়েছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। চলো তাহলে আমরা এটা শুরু করি। দেখো এখানে a টু দি পাওয়ার 4 রয়েছে, a টু দি পাওয়ার 4কে আমরা ভেঙে লিখতে পারি a স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে। অ্যান্ড এই পাশে রয়েছে আমাদের 1কে আমরা b ধরতে পারি, তাহলে 1 স্কোয়ার লেখা যায়। কি লেখা যায়? 1 স্কোয়ার লেখা যায়। এখন আমাদের মাঝখানে কী বের করতে হবে? এখানে যেহেতু মাইনাস রয়েছে তার মানে মাইনাসের সূত্র, মাইনাসের রয়েছে 2ab, যেহেতু মাইনাসের সূত্র আমরা মাইনাসের সূত্রটা এইরকম জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই জানি। তার মানে আমরা a পেলাম, b পেলাম, এখন মাইনাস 2, সূত্রের 2, a মানে কোনটা? a মানে কিন্তু a স্কোয়ার, একটু আগে বুঝিয়েছি আমরা 2 নঙে। b মানে কোনটা? 1 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 1, যেহেতু এখানে ভিতর স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিয়েছি, এটা যেহেতু ভিতর স্কোয়ার নেই, বাহির স্কোয়ার, অর্থাৎ হচ্ছে বাহির স্কোয়ার, যার কোনো স্কোয়ার প্রয়োজন নেই। এখন আসো সূত্রের প্লাস দিলাম, প্লাস। এইবার হচ্ছে আমাদের মেইন কাজ। মেইন কাজটা কি? আমরা দেখো এই যে 2 নঙে যে ম্যাথটি করেছিলাম, 3 দুগুণে 6, 4 6 24, কিন্তু এখানে মিলেছিল 24, এখানে 24 ছিল, আর এটা ক্যালকুলেশন করে গুণ করে 24ই হয়েছিল, যার কারণে কোনো আমাদের হচ্ছে টেকনিক অবলম্বন করতে হয় না, অর্থাৎ হচ্ছে মাইনাস প্লাসের এই পাশে কোনো কিছু করতে হয় নাই। এইটা দেখো আমাদের একটু কাজ করতে হবে, যেমন এই 2-র সাথে 1 যদি গুণ করি, 2 অক্ষে 2 আর a স্কোয়ার, তাহলে আমরা মাঝখানে পাচ্ছি কত? 2a স্কোয়ার গুণ করার পরে। কিন্তু আমাদের এখানে বানাতে হবে কত? 27। এখন দেখো আমাদের বানাতে হবে কত? 27, আর আমাদের হলো কত? 2, তাহলে বাকি রইল কত? 2 এখানে 5, 25 হচ্ছে এখন আমাদের শর্ট রয়েছে। যেহেতু আমাদের 25 এখনও বাকি রয়েছে, এটাকে আমরা এই পাশে বাকি হিসাবে 25a স্কোয়ার দিয়ে লিখে দিতে পারি। যেহেতু এটা আমাদের বাকি রয়েছে আমরা এটা লিখে দিতে পারি। এইবার আসো এতটুকুর আমরা সূত্র পেলাম কোনটা? এতটুকুর সূত্র হচ্ছে এইটা, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এ হচ্ছে a স্কোয়ার, a মাইনাস বি মানে 1, এই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস। 25কে যদি ভেঙে লেখো তাহলে কত লেখা যায়? 5a তার হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। এইভাবে কিন্তু লেখা যায়। এখন দেখো খুব সুন্দর একটা সূত্র এখানে প্রয়োগ করা যায়। এই টোটালটাকে যদি a মনে করো, টোটালটাকে যদি b মনে করো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কোন সূত্রটা? এই যেটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
জাস্ট এই সূত্রটাই। চলো আমরা তাহলে সূত্রটি প্রয়োগ করি। এ প্লাস বি, এ কিন্তু এই টোটালটা, এ কিন্তু এই টোটালটা, তাহলে আমরা লিখি এ লিখলাম প্লাস বি মানে কোনটা, এই যে 5a আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে এ প্লাস বি লিখলাম ইন্টু এ মাইনাস বি, এ কোনটা এ স্কোয়ার মাইনাস 1, এ মাইনাস মাইনাস কি মাইনাস বি, বি কোনটা এই 5a হয়ে গেল। এখন একটু চেঞ্জ করে আমরা লিখতে পারি, কি চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে এ স্কোয়ার আর প্লাস 5 একে মাঝখানে নিয়ে আসতে পারি, আর মাইনাস 1টাকে আমরা শেষে দিতে পারি, জাস্ট এতটুকুই কাজ, এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, জাস্ট এতটুকুই কাজ আমরা করতে পারি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 3-এর আনসার। বন্ধুরা এখন আমরা 4 নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করব। দেখো আমরা প্রথমে কি করব, এক্স টু দি পাওয়ার 4কে ভেঙে লিখব। এক্স টু দি পাওয়ার 4কে কিন্তু খুব সহজে ভেঙে লেখা যায়, যেমন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এভাবে লেখা যায়। অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার 4কে যদি আমরা ভেঙে লিখি তাহলে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এইখানে যেহেতু রয়েছে মাইনাস, তার মানে মাইনাসের সূত্র, আমরা এই সূত্রটা কিন্তু অলরেডি জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট এতটুকু সূত্রটা। এখন দেখো আমরা এ স্কোয়ার পেলাম, বি স্কোয়ার পেলাম, মাঝখানের মাইনাস 2ab পেম, এটা আমরা এখন নিয়ে আসবো এই সূত্রের 2, এ মানে এক্স স্কোয়ার, ওয়াই মানে বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার। অলরেডি কিন্তু আমরা 2-3-এ খুব ভালো করে বুঝেছি, এর জন্য আমি একবারই বুঝিয়ে দিলাম তোমাদের। দেখো তাহলে আমরা সূত্রের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম, কীভাবে পেলাম, এটাকে ভেঙে লিখছি, এটাকে ভেঙে লিখছি, এ বি পেলাম, আর সূত্রের 2, এ মানে এটা, বি মানে এটা, জাস্ট এতটুকু। এখন দেখো মাঝখানে আমরা ক্যালকুলেশন করে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাই কিনা, এখানে 2 আর কোনো সংখ্যা নেই এখানে দেখতে পাচ্ছি না, তার মানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা পাচ্ছি, কিন্তু আমাদের বানাতে হবে কত 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন শর্ট আছে কত, আমাদের উপর আছে 6, আমরা নিচে পেয়েছি 2, তাহলে আমাদের শর্ট আছে এখনও 4, তার মানে আমরা এখানে লিখতে পারি -4, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে আছে এটা আমরা দিয়ে দিতে পারি। আশা করি বুঝছো। 3 নঙে কিন্তু সেমভাবে আমরা বুঝিয়েছিলাম 25 দিয়ে। এখন আমরা সূত্র কোনটা পেলাম, আমরা সূত্র পেলাম হচ্ছে এই যে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা পাবো, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কোনটা, এখানে a মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি মানে কোনটা, এই দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা এটা লিখলাম। এখন এই মাইনাস এই 4কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কীভাবে লেখা যায়, 2xy দিয়ে তার উপর হোল স্কোয়ার লেখা যায়, তার মানে 2 2 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হয়ে যায়। এইবার আসো এই টোটালটাকে যদি আমরা এ মনে করি, টোটালটাকে যদি বি মনে করি, তাহলে কোন সূত্রটি প্রয়োগ করা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সেম 3 নঙের মতো। তাহলে এ প্লাস বি, এ কোনটা, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ, আর মাইনাস বি কোনটা 2xy, জাস্ট এতটুকুই। এখন এটাকে একটু ক্যালকুলেশন করে লেখা যায়, যেমন এই এক্স স্কোয়ার আমরা আগে দিলাম প্লাস 2xy পরে দিলাম, মাঝখানে দিলাম, আর মাইনাস ওয়াই স্কোয়ার পরে দিয়ে দিলাম, এটাও তাই করি, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এভাবে কিন্তু লেখা যায়। এটাই হচ্ছে তোমাদের 4 নঙের আনসার। আশা করছি খুব সহজেই তোমরা বুঝছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 5 নং যে ম্যাথটি রয়েছে তোমাদের, এটি সলভ করব। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি, তোমাদের মূল বই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো তোমাদের মূল বই, মানে মূল বই যে 5 নং যে ম্যাথটি দেখতে পাচ্ছ, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 5 নং যে ম্যাথটি দেখতে পাচ্ছ, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 5
এই ম্যাথটি একটু টাফ, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আশা করছি যে তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে এই ম্যাথ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার, আর এটার প্রথমে দেখতে পাচ্ছি আমরা x স্কোয়ার, অর্থাৎ এই দুইটা কিন্তু গুণ আকার রয়েছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ রয়েছে। তাহলে আমরা যদি গুণ করি a স্কোয়ার আর x স্কোয়ার যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার x স্কোয়ার পাবো। এইবার হচ্ছে a স্কোয়ারের সাথে y স্কোয়ার যদি গুণ করি, প্লাস মাইনাস, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে a স্কোয়ার y স্কোয়ার পেলাম। তার মানে আমাদের এর সাথে x স্কোয়ার y স্কোয়ার আমাদের গুণ করা শেষ। এবার আমরা কি করব? এইবার হচ্ছে আমরা এই বির সাথে x স্কোয়ার আর y স্কোয়ার গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস। x স্কোয়ারের সাথে যদি আমরা b গুণ করি তাহলে বিটাকে আমরা আগে লিখি b স্কোয়ার, আর হচ্ছে x স্কোয়ার আমরা লিখলাম। এবার আসো এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এইটুকের হচ্ছে কাজ 4abxy। এখন এইটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি 2abxy প্লাস হচ্ছে 2abxy। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো 2abxy আর 2abxy যদি আমরা যোগ করি তাহলে 4abxy হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন আমরা 2 এর সাথে 2 যোগ করেই 4 বানাতে হবে আমাদের, কেন বানালাম? সো এইরকম তো হইতো যে 3abxy প্লাস abaxy, তার মানে এখানে একটা, এখানে তিনটা, চারটা 4abxy, কিন্তু সেটা মিলবে না। কেন মিলবে না? কারণ আমাদের সূত্রের মধ্যে রয়েছে 2ab। আমরা এইটা দিয়ে আমরা সূত্র প্রয়োগ করব এখানে। দেখো একটু পরেই তোমরা বুঝতে পারবা সহজেই। এইবার আমরা একটা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ হচ্ছে এইটাকে প্রথমে আমরা নিব, প্লাসেরগুলো আগে নিব, a স্কোয়ার x স্কোয়ার, এইখান থেকে প্লাস 2abxy নিব, প্লাস 2abxy নিলাম, প্লাস আর এইখানে দেখো প্লাসের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা নিলাম। এইটাই দেখো আমাদের একটা সূত্র হয়ে গেল। যেমন এটা যদি হয়, এটা যদি বি হয় তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেমভাবে এই পাশও তাই করব। যেহেতু আমরা একটু মার্ক করি, এই প্লাসেরটা অ্যান্ড এই প্লাসেরটা, এই প্লাসেরটা আমরা নিয়েছি তিনটা, বাকি রয়েছে আরও তিনটা। আমরা এই তিনটা যদি আমরা এখন নিই দেখো, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। এইবার রয়েছে হচ্ছে আমাদের এখানে মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে আমরা এইটাকে এভাবে লিখতে পারি a স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আমরা লিখতে পারি কেমনি মাইনাস 2abxy, আবার লিখতে পারি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো তাহলে এখন প্রশ্ন, অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস, বাট এটার সামনে প্লাস আসলো। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি 2abxy, আমরা প্লাসেরটা এই পাশে একবার নিয়েছি, আর একটা হচ্ছে প্লাসের 2abxy আছে, কিন্তু এইখানে তো মাইনাস দিলাম কেন? কারণ আমাদের মাঝখানে যদি আমরা একটা মাইনাস দিয়ে দিই দেখো তাহলে কত সহজে মিলে যায়, প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস 2abxy, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এই যে বি স্কোয়ার এক্স বি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে, আমার একটু মিস্টেক হয়েছে, এক্স স্কোয়ার হবে, এটা এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার। আচ্ছা চলো তাহলে আমরা পরের লাইন সলভ করি। দেখো এটাকে আমরা খুব সহজেই এ এক্স হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, প্লাস 2abxy যা ছিল তাই, এটাকে আমরা by তার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি খুব সহজে। কিভাবে? এর সাথে স্কোয়ার গুণ করলে স্কোয়ার, এক্সের সাথে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এটাও কিন্তু সেম। আমরা এটাকে এইভাবে করব, ay আমরা নিয়ে স্কোয়ার দিয়ে লিখতে পারি মাইনাস 2ab
এক্স ওয়াই প্লাস দিয়ে এটাকে আমরা লিখতে পারি বি এক্স, কীভাবে লিখতে পারি, বি এক্স দিয়ে তার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। দেখো বির সাথে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াইয়ের সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এইবার আসলে আমরা কোন সূত্রটি পেলাম, এইটা হচ্ছে প্লাসের সূত্র। এটাকে দিয়ে ধরো এ প্লাস টু, এই যে টু এ মানে হচ্ছে কিন্তু এ এক্স, এই যে এ এক্স আছে এখানে, টু এ বি আর বি মানে হচ্ছে বি ওয়াই, এই যে বি ওয়াই আছে, প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাসের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা সূত্রে যেহেতু এখানে রয়েছে, তো আমরা সূত্রের বাম পাশটুক আমরা এখানে লিখব, কোনটুক, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন তোমরা বুঝছো কি না দেখো, আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। সূত্রের এতটুকু কিন্তু এখানে আছে দেখো, কিন্তু সূত্রের বাম পাশটুক নেই, আমরা বাম পাশটুক লিখলাম, এখানে একটা মাইনাস হবে। আবার দেখো আমরা দেব মাইনাস, এখন আবার এইখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাইনাসের সূত্র। মাইনাসের সূত্রটা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের সূত্র। এইবার আমরা এই টোটালটাকে কিন্তু এ ধরতে পারি, টোটালটা কিন্তু বি ধরতে পারি। এই টোটালটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু স্কোয়ার রয়েছে, আর তোমরা কিন্তু সকলেই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট এইটা আমরা প্রয়োগ করি, তাহলে আমরা লিখলাম হচ্ছে এ প্লাস বি কোনটা, এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে এ প্লাস বি লিখলাম। এখন কি লিখবো, এ মাইনাস বি, যেহেতু দুইটা ব্র্যাকেট রয়েছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলে ভালো হয়। দেখো তাহলে এ প্লাস বি লিখলাম। এখন এ মাইনাস বি, এ কোনটা, এই যে এ, মাইনাস কোনটা, মাইনাস এ ওয়াই, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইনাস বি ওয়াই, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার আমরা কেন ব্র্যাকেট দেব, ব্র্যাকেট ছাড়াও তো লেখা যাইতো। চলো তাহলে সেটা বুঝিয়ে দিই তোমাদের। দেখো এইখানে আমরা ব্র্যাকেট দিছি এই কারণে যে মাঝখানে আমাদের প্লাস রয়েছে, অর্থাৎ হচ্ছে আমরা সূত্রের যে প্লাস, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি। এখন এই যে দেখো বির ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস রয়েছে, এখন এই মাইনাসটা কিন্তু এখানে বসে যাবে রীতিমতো, যার কারণে আমাদের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন এই প্লাস দিয়ে যদি এটাকে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস আসবে। আবার দেখো এইখানে সেম প্রসেসে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস আসবে। অর্থাৎ মোট কথা হচ্ছে, তোমরা যদি কোনো ম্যাথের মধ্যে দেখো যে এইভাবে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে অথবা মান বসাতে হবে, যখন দেখবা যে এই ব্র্যাকেটের ভিতরে কোনো প্লাস চিহ্ন রয়েছে তখন কিন্তু ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে। কিন্তু যখন কোনো ম্যাথের মধ্যে দেখবা যে মাইনাস রয়েছে মান বসানোর পূর্বে বা মান বসানোর পরে, যখনই দেখো তোমরা, তখন কিন্তু ব্র্যাকেট দিতে হবে। কেন, কারণ ব্র্যাকেট দিয়ে সেগুলোকে গুণ করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, চলো আবার শুরু করি। তাহলে এই পাশে যা আছে তাই, এ এক্স প্লাস বি ওয়াই, প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই, আর প্লাস মাইনাসে মাইনাস এই যে বি এক্স। এখন কিন্তু আমরা একটা ব্র্যাকেটে দিতে পারি, এইবারও তাই, এ এক্স প্লাস বি ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস এ ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস বি ওয়াই। দেখো আমরা কত সহজে এই ম্যাথটি আমরা সলভ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝছো, আর এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আর কি। আমি অ্যান্সারটা লিখে দিলাম। আশা করছি যে তোমাদের 5 নং ম্যাথ, তোমাদের 5 নং ম্যাথে যারা ভয় পাও তাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যাদের সমস্যা, তোমরা ভিডিওটি আরেকবার 2বার করে দেখে নিও, সমস্যা নেই। আর আজকে আমরা 1 থেকে প্রত্যেকটি ম্যাথ সলভ করলাম। দেখো আমরা প্রথমে এখানে করেছিলাম কত, 1 2 3, দেন আমরা এখানে করেছি 4, এরপর এখানে করেছি 5 নং। অর্থাৎ হচ্ছে আমরা 2 নং পর্বে তোমাদের গণিত বইয়ের 3.3-এর যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর 1 থেকে 5 নং পর্যন্ত সলভ করে দিলাম ইনশাল্লাহ। এরপরে আমরা পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে আমরা পর্ব আকারে
পর্ব আকারে প্রত্যেকটি ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে 3 নং পর্বে। আল্লাহ হাফেজ।